ভিডিও শুরুর প্রথমে আমরা একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি করতে করতে যাব। প্রথমে দেখো আমরা এখানে যে আরবান এরিয়া বা আরবান সেন্টার বিষয়টা কি, তারপরে রারবান এবং রুরাল সেন্টার বিষয়টা কি, এই তিনটে বিষয়কে আমরা ক্লিয়ার করে নেব। একদম প্রথমেই আসি আরবান সেন্টারের কথা। এখানে আরবান সেন্টার বা আরবান টাউন বলতে যেগুলো মূলত আমাদের উন্নত অঞ্চলে, যেখানে আমাদের বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা আছে, সেই অঞ্চলে যে শহরগুলো গড়ে উঠছে বা যে অঞ্চলগুলো অবস্থান করছে সেগুলোকে বোঝাচ্ছে। এবারে এক্ষেত্রে আমাদের দু ধরনের আরবান এরিয়া বা আরবান সেন্টার আছে। একটা হচ্ছে স্ট্যাটুটরি টাউন বা বিধিসম্মত শহর, আর একটা হচ্ছে সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। তাহলে এখানে আমরা প্রথমে স্ট্যাটুটরি টাউন বা বিধিসম্মত শহর বলতে কি বোঝাচ্ছে বুঝে নিই। দেখো, এখানে স্ট্যাটুটরি বলতে যেখানে যে স্থানগুলোকে আমাদের সরকার থেকে আইন করে শহরে বিবেচিত করেছে বা শহর হিসাবে পরিগণিত করেছে, এবং যেখানে স্থানীয় নগর প্রশাসন রয়েছে, সেই রকম স্থান বা সেই রকম অঞ্চলকে বলা হচ্ছে বিধিসম্মত শহর বা স্ট্যাটুটরি টাউন। এবারে এখানে দেখো, মূলত চার ধরনের এরিয়া বা অঞ্চলকে এখানে স্ট্যাটুটরি টাউন হিসাবে পরিগণিত করা হয়েছে। তার মধ্যে একদম প্রথমে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা আমরা যেটা পৌরসভা বলছি। দ্বিতীয় হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ এখানে পুর নিগমকে বোঝাচ্ছে। এবং 3 নম্বর হচ্ছে কি ক্যান্টনমেন্ট বোর্ড, যেটাকে আমরা বলছি সেনা ছাউনি। এবং 4 নম্বর হচ্ছে নোটিফাইড এরিয়া কমিটি বা টাউন এরিয়া কমিটি। তাহলে এই চারটের কোনো একটা হলেই সেটাকে আমরা স্ট্যাটুটরি টাউন হিসাবে পরিগণিত করব। উদাহরণ হিসাবে আমরা দেখো কলকাতার কথা বলতে পারি বা দুর্গাপুর বা আসানসোলের কথা বলতে পারি, যেখানে আমাদের পৌরসভা বা পৌর নিগম অবস্থান করছে। তাহলে সেই রকম স্থান বা অঞ্চলগুলোকে আমরা এখানে বিধিসম্মত শহর হিসাবে পরিগণিত করব। এরপরে দ্বিতীয় টাউনটা হলো সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। এখানে আদমশুমারি শহর বলতে কোনটাকে বোঝাচ্ছে? দেখো, যে শহরগুলোর ক্ষেত্রে কোনো পৌরসভা বা পৌর নিগম নেই, এটা আমাদের প্রথম বিষয়। কিন্তু সেই শহর বা নগরগুলো যখন জনগণনার যে নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তগুলো পূরণের ভিত্তিতে শহরের বৈশিষ্ট্য অর্জন করেছে, তাহলে সেই ধরনের শহরগুলোকে আমরা বলবো আদমশুমারি শহর বা সেন্সাস টাউন। এখানে আমাদের জনগণনার কি কি শর্ত আছে? না, এখানে আমাদের তিনটে শর্ত আছে। তিনটে শর্তের মধ্যে 1 নম্বর শর্ত কি? না, জনসংখ্যা। এখানে জনসংখ্যা কমপক্ষে এখানে 5,000 জন হতে হবে। দ্বিতীয় শর্ত কি আছে? না, এখানে আমাদের জনঘনত্ব, জনঘনত্ব হতে হবে 400 জন। 3 নম্বর শর্ত হচ্ছে কি? না, আমাদের যে পুরুষ কর্মী আছে, সেই পুরুষ কর্মীর বলছে 75% আমাদের কৃষিকাজ বহির্ভূত অন্য কাজের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে এই তিনটে শর্ত যে যে শহর পূরণ করতে পারবে, সেই শহরগুলোকে আমরা বলবো সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। তাহলে এখানে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যদি সেটা স্ট্যাটুটরি টাউন হয়, সেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার টাউন, আর যদি সেটা সেন্সাস টাউন হয়, সেটা ডেটা ডিক্লেয়ার টাউন। দেখো, আরবান সেন্টারের পর আমাদের দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে, এখানে আরবান অ্যাগ্লোমারেশন বা রারবান এরিয়া বা রারবান সেন্টার। দেখো, এইটা হচ্ছে মূলত আমাদের শহর অঞ্চল, যে শহরের মূল কেন্দ্র অঞ্চল বা সেই অঞ্চলের যে চারপাশের অংশটা অবস্থান করে, যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস আরবান স্পেড বা শহরের অবিচ্ছিন্ন অংশ। তাহলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে এখানে আমাদের রারবান এরিয়া, অর্থাৎ এখানে রুরাল এরিয়া আর আরবান এরিয়া, এই দুটোর মাঝামাঝি অঞ্চল হচ্ছে রারবান এরিয়া। এবারে এইটা আমরা কিভাবে বুঝতে পারবো বা এটা এটা হতে গেলে কি হতে হচ্ছে? না, একটা শহর থাকবে এবং তার চারপাশে যে আউটগ্রোথটা হচ্ছে আরবান আউটগ্রোথ, তাহলে সেই অংশটাকে আমরা এখানে রারবান এরিয়া বলবো। একইভাবে এখানে আরো আরেকটা ক্ষেত্রে আমাদের হতে পারে, সেটা হচ্ছে কি? না, আমাদের যদি পাশাপাশি 2 বা ততোধিক শহর থাকে, তার সংলগ্ন অঞ্চলটাকে নিয়ে এখানে আমাদের রারবান এরিয়া গড়ে উঠবে। এগুলো কোন কোন অংশে গড়ে উঠতে পারে? মূলত দেখো, রেলওয়ে কলোনি হতে পারে, কোনো হাউজিং কলোনি হতে পারে, কোনো টাউনশিপের ক্ষেত্রে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের ক্ষেত্রে হতে পারে। একইভাবে পোর্ট এরিয়া হতে পারে, বা আমাদের যে ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে পারে, বা মিলিটারি ক্যাম্প হতে পারে, বা সাব আরবান সেটেলমেন্টের ক্ষেত্রে এই অবস্থা আমরা দেখতে পাবো। এরপরে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কি রুরাল এরিয়া। দেখো, রুরাল এরিয়া হচ্ছে কি?
না যখন এই আরবান এরিয়া বাদে যে অঞ্চলগুলো, আরবান এবং আরবান এরিয়া বাদ দিয়ে বাদবাকি তার বাইরের যে অঞ্চলটা অবস্থান করছে, যেখানে আমরা এখানে মূলত কৃষিকাজের প্রাধান্য লক্ষ্য করব, যেখানে জনসংখ্যা খুব কম, জনঘনত্ব খুব কম, তাহলে সেই রকম অঞ্চলটাকে আমরা রুরাল এরিয়া হিসাবে ধরে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই চ্যানেলের যদি কেউ এখনো মেম্বারশিপ না নিয়ে থাকো অবশ্যই মেম্বারশিপ নিয়ে নাও আরো এক্সট্রা ফেসিলিটি পাওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।